বিয়ের ব্যাপার নিয়ে আমি কিন্তু এখনো কিছুই ভাবিনি সুদীপ। আরে আজ নয়তো কাল ভাবতেই হবে। তুমি যদি বলো আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। না সুদীপ, আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি আমার জন্য অপেক্ষা করে থাকো। বিয়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা সুদীপ। ঈশ্বর কার সাথে কার জোড়া রেখেছেন সেটা শুধু তিনিই জানেন। আমরা চাইলেই তো সবকিছু সম্ভব নয়। তুমি চাইলেই হবে রঞ্জনা। আমাকে যেতে হবে সুদীপ। তুমি কি কাউকে ভালোবাসো রঞ্জনা? এইসব বাজে কথা শুনতে আমার একদম ভালো লাগে না সুদীপ। ভালো তো আমারও লাগে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসতে, সেটা তুমি কোনোদিন মুখ ফুটে বলতে পারোনি। তুমি আমাকে ভুল বুঝছো সুদীপ। আমি তোমাকে আগেও বলেছি আমি তোমার সাথে বন্ধুর মতো মেলামেশা করেছি। আমার দেরি হয়ে যাচ্ছে সুদীপ, বাড়ির লোক আমার জন্য চিন্তা করে। আমি আসছি। আমি 5 বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি রঞ্জনা। এত সহজে আমি তোমাকে বাঁধন ছিঁড়ে চলে যেতে দেব না। আপনি যাকে খুঁজছেন কিছুক্ষণ আগে একটা ভাড়া নিয়ে গেছে। কখন আসবে বলতে পারবেন? এ তো বলা বড় মুশকিল। রাস্তায় যদি কোনো ভাড়া পেয়ে যায় তাহলে দেরিও হতে পারে। আপনি ইচ্ছে করলে আমাদের রিক্সায় যেতে পারেন। না, আমি ওনার রিক্সাতেই যাব। কে এই রিক্সাওয়ালা, যার রিক্সা ছাড়া রঞ্জনা অন্য রিক্সায় যায় না? আপনি এখনো দাঁড়িয়ে? তুমি তো জানো আমি তোমার রিক্সা ছাড়া অন্য রিক্সায় যাই না। আপনি শুধু শুধু অফিসে লেট করছেন ম্যাডাম। কোনো লেট নয়, আমি সবার আগেই অফিসে পৌঁছে যাই। এবার থেকে আমি যদি স্ট্যান্ডে না থাকি আপনি অন্য কোনো রিক্সা ধরে চলে যাবেন ম্যাডাম। কখনো নয়। ব্যাপার স্যাপার আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না রে বাদল। আমারও খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। তবে আমাদের আকাশ কিন্তু তেমন ছেলে নয়, বুঝলি? কিন্তু যদি জোর করে কেউ গায়ে পড়ে পীড়িত করতে আসে তাহলে কে আটকাবে? মেয়েটা বড় ঘরের, ভালো অফিসে চাকরি করে। কথাই আছে না, जब दिल लगे गधी पे तो परी क्या चीज है। ঠিক বলেছিস। এই রঞ্জনার সঙ্গে তোর কি সম্পর্ক রে? রঞ্জনা? আপনি কার কথা বলছেন? এই একদম নাটক করবি না। সালা রিক্সাওয়ালা, বাবুন হয়ে চাঁদে হাত দিচ্ছিস? আপনি ভদ্রভাবে কথা বলুন। এই তুই আমাকে ভদ্রতা শেখাবি? সালা অশিক্ষিত মূর্খ কথাকার। কি ভাবিস নিজেকে? কতটা লেখাপড়া জানেন আপনি? আমি বিকম রে, বিকম। বিকমের মানে জানিস? আমি এমএ। আশা করি এম এর মানে আপনাকে বোঝাতে হবে না। ডোন্ট জাজ এ পারসন বাই হিজ জব। কর্ম দেখে মানুষের যোগ্যতা কখনো বিচার করবেন না। কি বলতে চান পরিষ্কার করে খুলে বলুন। স্ট্যান্ডে অন্য রিক্সা থাকা সত্ত্বেও ওই মেয়েটা প্রতিদিন তোমার রিক্সায় কেন যায়? সেটা আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন। আমি তোমার মুখ দিয়েই শুনতে চাই। অন্যদের মতন উনিও আমার একজন প্যাসেঞ্জার। উনি কার জন্য কোথায় ওয়েট করে এই ব্যাপারে আমার জানা নেই, আর আমি জানার প্রয়োজনও মনে করি না। তুমি আর ওনাকে কোনোদিন তোমার রিক্সায় নেবে না। এটা আমি পারবো না। পারবে না? না, উনি আমাদের একজন প্যাসেঞ্জার, আর প্যাসেঞ্জারকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়, এটাই আমাদের কাজ। আচ্ছা, আপনি মানা করছেন না কেন? এবার মানা করব। দেখবো ও তোমার রিক্সায় কেমন করে যাতায়াত করে। ঠিক আছে। যবে থেকে এই টোটো এসেছে না, আমাদের মার্কেট একেবারে ঝাড় হয়ে গেছে। ঠিক বলেছিস রে। আগে 400-500 টাকা ভাড়া মারতাম, এখন 200-250 টাকা ভাড়া পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এ আকাশ, তোর প্যাসেঞ্জার এসে গেছেন। ম্যাডাম, আপনি অন্য রিক্সায় চলে যান। তুমি ভালো করেই জানো তোমার রিক্সা ছাড়া আমি অন্য কোনো রিক্সায় যাই না। যার লাইন প্রথম আছে আপনাকে তার রিক্সায় যেতে হবে।
আপনি ওর রিক্সায় চলে যান। এই নাটক না করে নিয়ে যা তো। ঠিক আছে, তুমি যদি না নিয়ে যাও আমি হেঁটেই চলে যাবো। দাঁড়ান। বসুন। আজ তোমার কি হয়েছে বলো তো? আজ তোমার মুখটা ঠিক নেই। কেউ কিছু বলেছে কি? আমাকে আবার কে কি বলবে? আকাশ, তোমাকে আমার কিছু কথা বলার আছে। বলুন। রিক্সায় বসে ঠিক বলা যাবে না। সামনে একটা পার্ক আছে, সেখানে তুমি তোমার রিক্সাটাকে কি একটু দাঁড় করায়, তারপর পার্কে বসেই না হয় বলা যাবে। কি আমার কথা এই হিস্তায় গেছে বলা যাবে রে? তুমি না মাঝে মাঝে বড় অদ্ভুত ড্রেসিং করো। তুমি রিক্সাটাকে পার্কে সেট করো। এসো। কি হলো? এসো। বসো। কি হলো? বসো। আপনি কি বলতে চান বলুন। তুমি না বসলে আমি বলবো কি করে? আপনার অফিসে কিন্তু দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম। কিচ্ছু দেরি হচ্ছে না, বসো। দেখো আকাশ, আমি জানি তোমার মনের মধ্যেও বারবার করে কিন্তু এই কথাটা এসেছে যে আমি তোমার রিক্সাতেই কেন যাতায়াত করি, কিন্তু তুমি কখনো সাহস দেখিয়ে জিজ্ঞাসা করে উঠতে পারো না। এইসব নিয়ে আমি কোনোদিনও ভাবিনি রঞ্জনা। যাই হোক, আজ আমি তোমাকে কিছু কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই আকাশ, যেটা আমার মনের কথা। বলুন। আমি তোমাকে ভালোবাসি। দারুণ, দারুণ। একজন ব্যাংকের ম্যানেজার আর একজন রিক্সাওয়ালা, এ নিয়ে যদি ছবি বানানো হয় তাহলে ছবি তো সুপারহিট হবে। তুমি এখানে কি করতে এসেছো? তারে হিরো হিরোইনের ভালোবাসার মাঝখানে ভিলেন আসবে না, তা কখনো হয় নাকি? তবে একটা সময় এই গল্পে আমি হিরো ছিল। যবে থেকে এই রিক্সাওয়ালার এন্ট্রি হয়েছে আমি ভিলেন হয়ে গেছি। তুমি এখান থেকে চলে যাও সুদীপ। রঞ্জনা, ক্লাইম্যাক্স সিনে ভিলেন এসে কিছু না করে চলে যাবে, এটা কখনো হয় না। সুদীপ, এই তোকে না বলেছিলাম রঞ্জনের জীবন থেকে সরে যেতে? সুদীপ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি যাকে ভালোবাসি তাকে কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারে না। আপনি ভুল বুঝেছেন। আমি কাউকে ভালোবাসি, এনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই কথা আমি আপনাকে আগেও বলেছি। একদম মিথ্যা কথা বলবি না, তাহলে এখানেই শুয়ে দেবে। না সুদীপ। রিভলভারের ভয় আমাকে দেখাবেন না। যারা প্রতিটা মুহূর্ত জীবন সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকে তারা এই খেলনা দেখে ভয় পায় না। খেলনা? এটা খেলনা? দেখবি দেখবি? না মারবি? না। মার।